হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তো চলো আগে আমি রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি। তো এরপর আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে এখনও রাত, এখানে 3:30 বাজছে রাত। তো আমরা রাতারাতিই বেরিয়ে পড়েছি, তবে ওখানকে যে ভোরবেলাকে পৌঁছাবো। তো আমরা যেখানকে যাচ্ছি সেখানকে নানা করে 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম লেগে যায়। তো আমরা প্রথমত এখান থেকে আমাদের ঘর থেকে বেরিয়ে এখান থেকে আমরা অটো স্ট্যান্ডকে যাচ্ছি। তো এরপর আমরা যাচ্ছি নিউ বাস স্ট্যান্ড, কোয়েম্বাটোরের নিউ বাস স্ট্যান্ড। তো ওখান থেকে বাস ছাড়বে, আমরা বাসে করে যাব। তো দেখো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর এখনও বাস আসেনি আমাদের, তো বাস এলে তারপর আমরা যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা বাসে উঠে পড়েছি আর বাস ছেড়ে দিয়েছে। তো আমরা কোথায় যাচ্ছি বলে দিই। তো আমরা যাচ্ছি উটি। তো যারা যারা জানো না যে উটি কোথায়, উটি কোয়েম্বাটোর থেকে 3-3.5 ঘন্টার রাস্তা। আর এই টাইমে উটিতে প্রচুর ঠান্ডা পড়ে যায়। তো আমি তো সেরকম শীতের পোশাকও আনিনি, শুধু একটা স্কার্ফ আর একটা টুপি এনেছিলাম, সেটাও আবার ব্যাগে রেখে দিয়েছি। ভেবেছিলাম সেখানে যেয়ে পরবো, কিন্তু যেতে যেতে এত ঠান্ডা লাগছিল যে কি বলবো, এত ঠান্ডা ওখানে। তো যেহেতু ব্যাগে আছে, তো ওখানে নেমে যেয়েই পরবো আমি টুপি আর স্কার্ফটা। আর এই ভিডিওটা আমি তোমাদের সাথে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এরকম পার্ট হিসাবে শেয়ার করব, কারণ আমরা ওখানে 2 দিন ঘুরেছিলাম। তো 2 দিনের ভিডিও একটা পার্টে দেওয়াটা পসিবল নয়। তো তোমরা দুটো পার্টই অবশ্যই দেখো। তো এখানে আমরা উটি বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এখন প্রায় বাজে 8টা বাজছে, কারণ আমরা ওখানে 4:30 কি 4টের গাড়িয়ে উঠেছিলাম। তো এখানে 3.5-4 ঘন্টা লেগে গেছে। তো আমরা কিছুই খাইনি। তো আমরা সেই রাত্রেবেলা খেয়েছিলাম, তারপর দিয়ে কিছুই খাওয়া হয়নি। তো এখানে প্রথমে আমরা একটু চা খেয়ে নেবো। আর বাস থেকে নেমেই আগে আমি টুপি আর স্কার্ফ জড়িয়ে নিয়েছি, কারণ এত ঠান্ডা লাগছিলো আমাকে। এখানে এসে আমি কাঁপছিলাম, এত ঠান্ডা লাগছিল। তারপর আমরা এখানে চাটা খেয়ে আমরা এখানে ট্যুরিস্ট বাস বুক করতে চলে যাব। তো এখানে আমরা যেখানে রুমটা নিয়েছি সেখানে দেখো ছাদ থেকে ভিউটা এত সুন্দর লাগছে, চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর লাগছে। তো আমরা ওখানে গাড়ি টাড়ি বুক করে এসে তারপরে আমরা এখানে রুম নিয়েছি। তো এখানে রুম নিয়েছি, এবার রুমে এখানে চেঞ্জারে করবো, আমাদের লাগেজ রাখবো। দিয়ে আমরা 9টা 9:30 সময় আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো যাদের ওখানে আমরা হোটেল নিয়েছি তাদেরই ওখান থেকেই গাড়ি ওদের। তো ওরা বলেছিল একবারে হোটেলের বাইরেই গাড়ি চলে আসবে, তোমাদেরকে কোথাও যেতে হবে না। তো ওরা আসতে গাড়ি আসতে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা ওখান থেকে প্রথমত আমরা গেছি রোজ গার্ডেন। তো আমাদের ট্যুরিস্ট গাইড আমাদেরকে বলেছিল যে আধ ঘন্টা টাইম দিয়েছিল, যে আমরা তাড়াতাড়ি ঘুরে তাড়াতাড়ি গাড়িতে ফিরে আসবে। তো যত তাড়াতাড়ি তোমরা আসতে পারবে তত তাড়াতাড়ি তোমাদেরকে সব জায়গা ঘোরাতে পারবো। তো এখানে আমরা টিকিট কেটে নিচ্ছিলাম, প্রথমে টিকিট কেটে তারপরে আমরা পার্কে ঢুকবো। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় ঘুরছি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আমি। আর এখানে দেখো অনেক রকমের রোজ আরে আছে, অনেক রকমের গোলাপ ফুল আছে। তো অনেক ভ্যারাইটিস অফ গোলাপ ফুল আছে, আমি তো নামও জানিনি, সেরকম সব নাম লেখা আছে সব ওখানে গাছের কাছে। তো এই টাইমটা একটু গোলাপ ফুল কম হচ্ছে বলল, যে আরও অন্য টাইমে ফেব্রুয়ারি ওই সব টাইমে এলে নাকি প্রচুর গোলাপ ফুল ফোটে। তো ওই জন্য সেরকম একটা গোলাপ ফুল নাই, কিন্তু অনেক রকমের গোলাপ ফুল আমরা দেখেছি, তোমরা দেখো। আর আমরা যেখানে গাড়ি বুক করতে গেছিলাম আমার দিকে একটা লিস্ট দেখিয়েছিল যে এরকম এত এত জায়গা ঘোরাবো, এরকম একটা প্যাকেজ দিয়েছিল আমাদেরকে। যে আমরা বলেছিলাম আমরা 2 দিন থাকবো, তো 2 দিনের হিসাবে একটা প্যাকেজ দিয়েছিল। তো ওরা
আমাদেরকে প্যাকেজ দিয়েছিল একটা। তো প্রথম দিন আমরা 10টা মানে 8টা থেকে 10টা জায়গা ঘুরেছিলাম, আর পরের দিন আমরা ওই 14টা জায়গা লিস্টে ছিল, কিন্তু 14টা তো ঘোরা হয়নি, মানে সারা দিনে 14টা জায়গা ঘোরাটা পসিবলই নয়। তো আমরা তবুও 12টা জায়গা ওরকম ঘুরেছিলাম, আর একটা দুটো জায়গা আমরা ঘুরিনি, কারণ ওইগুলো অতটা দেখার মতো কিছু নয়। দেখো এইগুলো হচ্ছে কি আমাদের দুদিনের প্যাকেজ, মানে যে লিস্টটা দেখিয়েছিল। তো ওখান থেকে আবার আমরা রোজ গার্ডেন থেকে বেরিয়ে এসে আমরা এখানে পাইন ফরেস্ট এসেছি। তো আমাদের প্যাকেজে প্রথম দিন যে প্যাকেজটায় আমরা গেছি, তো সেই প্যাকেজটাই আমাদের বলেছিল যে 350 টাকা প্লাস গাড়ি ভাড়া, মানে যে ড্রাইভার তাকে 50 টাকা করে দিতে হবে এক একজনের। তো 350 প্লাস 50, তো আমাদের এক একজনের 400 টাকা করে দিতে হয়েছিল প্রথম দিন। আর দ্বিতীয় দিন যেটা ছিল, তো দ্বিতীয় দিনে আমাদের 300 টাকা আর প্লাস ওই ড্রাইভারের চার্জ 50 টাকা করে, মোট দ্বিতীয় দিন আমরা 350 টাকা করে দিতে হয়েছে এক একজনের। তো এরপর আমার দিকে ড্রাইভার মানে ফোন করছিল যে তাড়াতাড়ি আসো, মানে আমাদের আধ ঘন্টা ঘোরা হয়ে গেছে, তো আমাদেরকে ডাকছিলো, তো আমরা ওই জন্য চলে যাচ্ছি। আর আমরা তার পরের জায়গাটা এবারে যাব। আর ওখানের কিছু কিছু ফটোস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো এর পরের জায়গায় গেছি শুটিং পয়েন্ট। তো এই জায়গাটায় প্রচুর ফিল্মের শুটিং হয়েছে, আর এই জায়গাটা ভীষণ ফেমাস একটা জায়গা। তো ভীষণ ভালো জায়গার পর ভীষণ উঁচু, মানে উঠতে উঠতে মানে পা ব্যথা হয়ে গেছিলো। আর ওঠার সময় যেহেতু আমি উঠে পড়েছি, কিন্তু নামার সময় আমার প্রচুর অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ নামার সময় এত পা স্লিপ খাচ্ছিলো যে আমি মানে জুতো খুলে হাতে করে করে নিয়ে নিচেই নেমেছি। তো দেখো এখান থেকে ভিউটা, ওখান থেকে তো রাস্তাটাই মানে বোঝা যাচ্ছে, আর ওখানে যে উঁচু ঢালটাই যে যারা যখন উঠছিলাম ওই রাস্তাটাই দেখা যায়নি, মানে এত উঁচুতে এই জায়গাটা, ভীষণ উঁচুতে আছে জায়গাটার, এত হাওয়া দিচ্ছে। আর আমি তো ওঠার পর থেকে একদম কি বলবো, এত হাঁপাচ্ছিলাম, মানে এত হাঁপিয়ে গেছিলাম আমি উঠতে উঠতে, মানে ভীষণ উঁচু জায়গা। তো আমরা যটাই জায়গা ঘুরছিলাম আমার দিকে মোটামুটি আধ ঘন্টা, নাহলে 40 মিনিট, নাহলে 20 মিনিট, নাহলে 15 মিনিট, এরকমই টাইম দিচ্ছিলো ঘুরে আসার তারে। তো এরপর আমরা গেছি একটা মানে ওয়াটারফলস গেছি। তো এটা পাইকারা ওয়াটারফলস বলে এটাকে, ভীষণ সুন্দর, কিন্তু প্রচুর হাঁটতে হয়েছে। আমি অর্ধেক ভিডিও মানে হেঁটে আসার ভিডিওটা অর্ধেক বানানো হয়নি, এটা প্রচুর দূর হাঁটতে হয়েছে, গাড়ি মানে অনেক দূরে দাঁড় করিয়ে দিয়েছিল, ওখান থেকে অনেকটাই হাঁটতে হয়েছে। তো চলো দেখো, কিন্তু এই ওয়াটারফলসটা মানে এত সুন্দর দেখতে, হাঁটতে হোক অনেকটা, কিন্তু ভীষণ সুন্দর দেখতে ওয়াটারফলসটা। তারপর এমন অনেক জায়গা আছে যেখানে মানে এন্ট্রি করতে দিবে না, মানে মানে শুটিংয়ের এক একটা জায়গা যেখানে মানে যাওয়া চলবে না, সেইগুলো আমাদের গাড়িয়ে বসিয়েই মানে গাড়ি থেকেই দেখিয়ে দিয়েছিল, মানে নামায়নি নিচকে, মানে মানে গাড়ির ভিতর ধাতেই দেখিয়ে দিয়েছিল যে এই জায়গায় এই হয়, ঠিক আছে। তো সেই জন্য সেই জায়গাগুলো আমি ভিডিও বানাতে পারিনি। তো এরপর আমার দিকে একটা মানে জঙ্গল নিয়ে গেছিলো, তো এটা হচ্ছে মধুমালাই ফরেস্ট বলে এখানটাকে। তো এখানে আমার দিকে বললো মানে টাইগার দেখাবে, কিন্তু টাইগার তো দেখতে পাইনি, তার জায়গায় অন্য কিছু দেখেছি আমরা, যেরকম হরিণ দেখেছি, হাতি দেখেছি, বাঁদর দেখেছি। বাঁদর তো থাকবেই, কারণ পাহাড়ি এলাকা মানে রাস্তায় রাস্তায় বাঁদররা বসে থাকে। তো দেখো কি সুন্দর সুন্দর এখানে মানে হরিণগুলো এখানে মানে খাচ্ছে। তো এরা এরকম ছাড়াই আছে, তো আমার দিকে গাড়িয়ে যেতে যেতে গাড়িতেই দেখিয়েছিল, তো আমাদেরকে নামায়নি, কারণ আমরা নামতে গেলে ওরা পালিয়ে যাবে ছুটে। তো ওইদিকে আমরা গাড়িয়ে যাচ্ছিলাম, গাড়িয়ে যেতে যেতে এইগুলো আমরা দেখেছি। তো এখান থেকে আমরা যাচ্ছি, যে আমরা জিপে বসবো, জিপে করে আমরা মানে বাকিটা ঘোরাবে আমাদেরকে। তো একটা আমাদের সাথে একটা মানে প্র্যাঙ্কেরই মতো হয়ে গেছে, মানে টাইগার দেখানোর বাহানে আমাদেরকে কোথায় একটা নিয়ে যাবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তো দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো এখানে কত হাতি, এখানে মানে আমি প্রথমবার এত সামনে দিকে হাতি দেখছি, মানে এর আগে আমি কখনো এত সামনে দিকে হাতি দেখিনি আমি। তো এরপর আমরা এই জিপে করে সাফারি করতে যাব জঙ্গলের আরও ভিতরের দিকে, তো তোমরা পুরোটা দেখতে থাকো। এত হরিণ থাকতো, খেয়ে দিতে।
করে ধরে রাখো ফোন, দু হাতে করে ঝুমকাচ্ছে। 25,000 টাকা করে মায়ের বাবা চলে যাবে। দেখো আমাদেরকে টাইগার দেখানোর বাহানায় আমাদের এমন মানে কোথাকে নিয়ে চলে গেছে, আর মানে এত মানে উঁচু, আর রাস্তার অবস্থা দেখলে কি বলবে তোমরা। আমার তো এত ভয় করছিল, আর আমি যে কি বলবো না জেনে বুঝে আমি ওই কনে বসে পড়েছি। আর আমাকে তো মানে যদি পড়ে যেতাম একবার, একদম মুখ তো একদম ড্যামেজ হয়ে যেত, মানে এমন অবস্থা। কি করে যে গাড়িটাই মানে উঠছে, মানে ওদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে উঠে উঠে। তো আমি তো ভিডিও বানানোর কোনো ইয়েতেই ছিলাম নি, তো আমার হাজব্যান্ডই ফুল ভিডিওটা বানিয়েছে। মানে এত রাস্তা খারাপ, আমার হাতে হলো তো নিঘাত ফোনটা পড়ে যে একদম হয়ে যেত একদম। হরি বল। ওই তো নেমে বসে দেখো না শুধু অবস্থা কিরকম। তো ট্যুরিস্ট গাইড বলছিল যে এখানে যে চারিদিকে যে পাহাড়গুলো আছে, তো এখানে 3-4টে স্টেটের মানে মেন বর্ডার, যেরকম এখানে উটি প্লাস কেরালা, কর্ণাটকা, আর একটা কি একটা বললো। তো মোট 3-4টে মানে স্টেটের এখানে বর্ডার, মানে এই মুদুমালাই ফরেস্টের যে মানে এই পাহাড়গুলো এখানের, মানে এখানে এতগুলো স্টেটের পাহাড় আছে এখানে, মানে একসাথে বর্ডার এইগুলো এখানের। আর এখানে একটা কার্তিক মন্দিরও আছে এখানটায়, দেখো মন্দিরটা। তো এরপর আমরা আবার বেরিয়ে পড়েছি গাড়িয়ে করে, মানে সাফারি করতে আরও জঙ্গলের ভিতরের দিকে। তো দেখা যাক আমরা কি দেখতে পাই। তো ওরা তো বললো যে বাঘ আরে আছে, বাঘ, হাতি, হরিণ আরে। তো দেখা যাক আমাদের কপালে কি আছে, আমরা কি দেখতে পাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এত ঘোরার পরও আমরা বাঘ দেখতে পাইনি, হয়তো জঙ্গলের ভিতরে আছে হয়তো। তো দেখো আমার দিকে এখানে কফির গাছ দেখাচ্ছিল, মানে কফি প্ল্যান্ট। তো দেখো এখানে কফি ধরেছে কত এরকম। তো এখানে এগুলো সব কফিরই গাছ এগুলো। তো এই হরিণগুলোর ভিডিও তো আমি সামনের দিকে নিতে পাইনি, তাই আমি ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো এরপর আমরা হোটেলে আবার চলে এসেছি, আর এইসার সময় ভিডিও লিয়া হয়নি কারণ আমরা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, ওই নিয়ে বাসে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে ব্যালকনি থেকে ভিউটা দেখো কত সুন্দর। আর এই ভিডিওটা এই পর্যন্তই, আবার সেকেন্ড পার্ট আমি পোস্ট করব, তোমরা সবাই ওয়েট করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের কাছে যেন নোটিফিকেশন চলে যায়। টাটা বন্ধুরা।